तबशीरा रिकॉर्ड्स। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ইহতিমামের সহিত 40 দিন এইভাবে নামাজ পড়ে যে তার তাকবীরে উলা না ছুটে, তাহলে সে 2টি পরওয়ানা লাভ করবে। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি এবং দ্বিতীয়টি হলো মুনাফিকি থেকে সে মুক্ত হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি পাবে 40 দিন যদি কেউ তাকবীরে উলা। এখন অনেকে তাকবীরে উলাই বুঝে না যে তাকবীরে উলা কাকে বলে। নামাজের সময় আমরা যে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, নিয়ত করি, যে তাকবীরটা দেই, এটাকে বলে তাকবীরে উলা। কোনো কোনো মুফাসসিরিনে ইকরাম বলেন যে তাকবীরে উলা পাওয়া হিসাবে ধর্তব্য হবে যখন সে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তখন যদি সে আল্লাহু আকবার বলে হাত বাঁধে তাহলে সেটা তাকবীরে উলা হিসেবে ধর্তব্য হবে। কোনো কোনো মুফাসসিরিনে ইকরাম বলেন তাকবীরে উলা ইমাম সাহেবের সঙ্গেই যে হাত বাঁধতে হবে এটা না, যদি সে সূরা ফাতিহা শুরু করার আগে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে পারে, নামাজের ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে ওটা হলো তাকবীরে উলা। তো যাই হোক, ইমাম সাহেবের সঙ্গে বাঁধি আর সূরা ফাতিহার আগে বাঁধি। যদি কেউ তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়ে, অর্থাৎ মোট 5 40 200 ওয়াক্ত নামাজ, এরকমভাবে 200 ওয়াক্ত নামাজ যদি কেউ এই তাকবীরে উলার সঙ্গে পড়ে, তাহলে তার জন্য 2টি পরওয়ানা, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি আর একটা হলো মুনাফিকি থেকে সে মুক্ত হয়ে যাবে। এখানে বিশেষ করে মুনাফিকি থেকে মুক্তি হওয়ার জন্য এই জন্য বলা হয়েছে, বা মুনাফিকি থেকে মুক্তি হওয়ার পরওয়ানা এই জন্য দেওয়া হবে যে আসলে মানুষ যে কোন সময় মুনাফিকি করে বসে, বা মুনাফিক কাকে বলে। মুনাফিক বলে হলো যে নামে তো মুসলমান এবং মুসলমানের সমস্ত সুযোগ সুবিধা, মুসলমান নাম থাকার কারণে সে মুসলমানের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলমানের সঙ্গে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে। যা মুসলমান এবং ইসলামের শত্রু, এই ব্যক্তিকে মুনাফিক বলে। এক কথায় হাদিসের ভিতরে, অনেক হাদিসের ভিতরে এটাও আসছে যে মুনাফিক হলো যে তার মুখে মুখে এক জিনিস বলে, কিন্তু তার মন এবং মননে অন্য জিনিসের বীজ বপন করা রয়েছে, বা অন্য জিনিসের চাহিদা আকাঙ্ক্ষা রয়েছে, এই ব্যক্তিকে মুনাফিক বলে। তো মুনাফিকের পরওয়ানা থেকে কেন নাজাত দিবেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়াচ্ছেন আর বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাহির হয়ে বললেন, ভাই হানজালা তুমি একটু দাঁড়াও। হানজালা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হে হানজালা, তুমি এটা কি বলতেছো যে না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে? এটা বলার কারণ কি? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতেন যে হানজালা একজন বিশিষ্ট সাহাবী এবং তার মর্যাদা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে অনেক। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু বকর, তুমি কি এই কথা শোনোনি যে মুখে এক আর কাজে আর এক, এটা যদি হয় তাহলে সে মুনাফিক হয়ে যায়? তো আমার তো মুখে এক আর কাজে কর্মে আরেকটা হয়ে যাচ্ছে। বলতেছে কেমনভাবে? বলতেছে, দেখো, আমরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা সব কিছুকে আমরা হুবহু নকল করি এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি তখন তার থেকে প্রিয় চেহারা, তার কথার থেকে প্রিয় কথা, তার কাজের থেকে প্রিয় কাজ আমাদের কাছে আর কিছুই থাকে না। কিন্তু আমরা যখনই বাড়িতে যাই, পরিবার পরিজনের কাছে যাই, তখন আমরা স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সংস্পর্শে আসার কারণে আমরা আল্লাহর রসুলকে ভুলে যাই। আল্লাহর রসুলের কথা আমাদের আর মনে থাকে না। আমরা স্ত্রী সন্তানের সঙ্গে বিভিন্ন সগলে মত্ত হই, দুনিয়াবি কাজকর্মের ভিতরে লিপ্ত হই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের আর মনে থাকে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হানজালা, আমারও তো অবস্থা এই। তো দুইজনই ছুটতে ছুটতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালেন। পৌঁছায় হানজালা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনই বলতেছে, হে আল্লাহর নবী, আসলে মুখে এক অন্তরে এক, এটা যদি হয় তাহলে তো সে মুনাফিক। তো আমাদের অন্তরে তো এই আছে, আমরা যখন স্ত্রী সন্তানের কাছে যাই তখন আমরা ভুলে যাই আপনার কথা, আপনার দরবারে যখন আসি তখন আমরা আপনার চেহারার থেকে চেহারা, আপনার কাজকর্মের থেকে কোনো কাজকর্ম আমাদের কাছে আর প্রিয় থাকে না, তাহলে আমরা কেন মুনাফিক হব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, এটাই হলো ঈমানের পরিচয়। তোমরা যখন আমার দরবারে থাকবে তখন আমার থেকে আর প্রিয় তোমাদের কাছে কিছুই থাকবে না। কিন্তু যখন তোমরা তোমাদের স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের কাছে যাবা তখন তোমরা আমাকে তো ভুলে যাবা, এটাও একটা ঈমানের পরিচয়। তার মানে হলো আল্লাহ তাআলার নিদর্শন দেখে তোমরা আমাকে এবং আল্লাহকে মনে করবে, এটা ঈমানের পরিচয়। আর একটা কথা শুনে রাখো হে আবু বকর, আমার দরবারে থাকা অবস্থায় তোমাদের অন্তরের হালত যেমন থাকে এমন যদি তোমাদের সদা সর্বদা থাকতো তাহলে তোমরা কোথাও পথ চলতে পারতে না। ফেরেশতারা তোমাদের সঙ্গে রাস্তায় রাস্তায় মুসাফা করত, এত পরিমাণ ফেরেশতারা জড়ো হয়ে তোমাদের সঙ্গে মুসাফা করত যে তোমরা মুসাফা করতে করতেই তোমাদের সময় চলে যেত, দুনিয়ার আর কোনো কাজকর্ম করার সুযোগ তোমরা পেতে না। এই মুনাফিকি থেকে মুক্ত হওয়ার আর একটা কারণ হলো, মুনাফিকির পরওয়ানা থেকে মুক্ত হওয়ার আর একটা কারণ হলো, একজন মানুষ কাফের, একজন মানুষ মুশরিক, একজন মানুষ বেদিন, একজন মানুষ আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহর রাসূলকে চেনে না, ইসলামের বিধানকে অস্বীকার করে, এই ব্যক্তিটার দ্বারা ঈমান আনয়ন করা সহজ বা ইসলামের পথে আসা সহজ। কিভাবে? সে কুফুরকে পরিত্যাগ করলো এবং ইসলামের ভিতরে দাখিল হয়ে গেল। ইসলাম যদি তার মননে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার ভালো মনে হয়, তাহলে সে ইসলাম গ্রহণ করবে এবং খাঁটি মুসলমান হয়ে যাবে। কিন্তু একজন মুনাফিক, সে সদা সর্বদা আত্মতৃপ্তিতে ভুগে যে আমি তো মুসলমানই আছি, কিন্তু সে যে মুনাফিক হয়ে গেছে এটা কিন্তু সে জানে না। যেমন আমাদের এক হজরত দাড়ির ব্যাপারে বলেছিলেন যে যাদের দাড়ি নাই তাদের দ্বারা দাড়ি রাখা সম্ভব, কিন্তু যাদের খাটো খাটো আছে, ছাটা আছে, কাটা আছে, এদের দ্বারা দাড়ি রাখা সম্ভব না। কারণ কি? কারণ হলো সে যে খাটো খাটো দাড়ি রাখছে, ছাটছে, সে মনে করতেছে আমার তো দাড়ি আছে। আর যে একেবারে গুড়ার থেকে কেটে ফেলতেছে, চেষে ফেলতেছে, সে মনে করতেছে আমার তো দাড়ি নাই, আমি গর্হিত কাজ করতেছি। আর যে খাটো খাটো দাড়ি রাখতেছে সে মনে করতেছে যে এটাই তো আমার দাড়ি, এটাই তো নবীর সুন্নাত বা এটাই তো ওয়াজিব, আমি তো দাড়ি রাখছি, এখন সে তওবা করার প্রয়োজনীয়তাও অনুভব করে না। তেমনিভাবে একজন মুনাফিক, সে পাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে তওবা করা বা ফিরে আসা, সে ফিরে আসার প্রয়োজনীয়তা অনুভব করে না।
কিন্তু একজন কাফের মুশরিক বেঈমান সে অগ্নিপূজক হোক, বহু দেবতার পূজা করুক, সে বহু দেবতাকে মানুক, তার দ্বারা কিন্তু তওবা করা সম্ভব এবং ফিরে আসাও সম্ভব। কিন্তু যদি মুনাফিক হয় তাহলে সে আত্মতৃপ্তিতে ভুগবে যে আমি তো মুসলমানই আছি, এবং সে তওবা করার প্রয়োজনীয়তা অনুভব করবে না। এর জন্য কাফের মুশরিকের পরওয়ানা থেকেও বরঞ্চ মুনাফিকের পরওয়ানা থেকে মুক্ত হওয়া মুসলমান হিসাবে এটা অত্যন্ত অতীব জরুরি। কারণ একজন মানুষ যখন মুসলমান হয় তখন তাকে কাফের বলার আর কোনো সুযোগ নেই। কিন্তু একজন মুসলমানকে মুনাফিক বলার সুযোগ রয়েছে। এর জন্য মুসলমানের জন্য মুনাফিকি পরওয়ানা থেকে বাঁচা বা মুক্ত হওয়া এটা অত্যন্ত উত্তম জিনিস। এর জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ 40 দিন যদি কেউ তাকবীরে উলার সঙ্গে একাগ্র চিত্তে ইহতেমামের সহিত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 2 নম্বরে এই মুনাফিকির পরওয়ানা থেকে তাকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ইহতেমামের সহিত তাকবীরে উলার সহিত পড়ে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার এবং মুনাফিকির পরওয়ানা থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন।